শুরু হয়ে গেছে বিশ্বকাপের উন্মাদনা। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি সেন্টার থেকে সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ওয়ার্ল্ড কাপের আনুষ্ঠানিক ড্রয়ের পরেই প্রতিপক্ষ নিয়ে ভাবতে শুরু করেছে ফুটবলার, কোচ, ভক্ত সমর্থকরা। এবার শুধু অপেক্ষা মাঠের ফুটবল শুরুর। ড্রয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাথার ওপর চাপটা কম না। শিরোপা ধরে রাখতে হলে তো নিজেদের সেরাটাই উজাড় করে দিতে হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। যে গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডান, অস্ট্রিয়া, আলজেরিয়া। কাগজে কলমে প্রতিপক্ষ সহজ হলেও মাঠের ফুটবলে ঘটতে পারে যে কোনো কিছুই। কেননা বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে কখনো মাঠে না নামলেও দলটার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে একটিতে 5-1 ব্যবধানে জিতলেও অন্যটিতে 1-1 গোলে ড্র করে আর্জেন্টিনা। তবে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একবার মুখোমুখি হয়ে কষ্টার্জিত জয় পেতে হয় আলবিসেলেস্তেদের। ড্রয়ের পর যে গ্রুপ নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানান লিওনেল স্ক্যালোনি। সেখানে গ্রুপ পর্বের সব ম্যাচই কঠিন বলে মন্তব্য করেন মেসিদের কোচ। আমরা কোনো কিছুকেই হালকাভাবে নিতে পারি না। কাগজে কলমে খেলা হয় না। আমাদের ইতোমধ্যেই গত বিশ্বকাপের অভিজ্ঞতা আছে। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচটি আমাদের জন্য ভালো হয়নি, তাই আমরা যখন মাঠে নামবো তখন আমাদের সেরাটাই দেব। কেননা 2022-এ সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচেই আমাদের হারতে হয়। অস্ট্রিয়া বাছাই পর্বে দারুণ খেলেছে, আলজেরিয়া, জর্ডানও ভালো পারফর্ম করেছে। তাই গ্রুপ পর্বের বাধা আগে পেরোতে চাই, এরপর বাকিটা দেখা যাবে। আমরা আশা করি মেসি তার সিদ্ধান্ত নেবে। সে যে সিদ্ধান্ত নেবে আমরা সে সিদ্ধান্তই সমর্থন করব। এদিকে কেমন হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপ, তা নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। গ্রুপ সিতে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষই পেয়েছে সেলেসাওরা। ব্রাজিলের 3 প্রতিপক্ষ হলো মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড, যাদের বিপক্ষে পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায় মরক্কোর বিপক্ষে 3 বার মুখোমুখি হয়ে 2 ম্যাচেই জিতেছে সেলেসাওরা। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পাল্লা ভারী ব্রাজিলের, আর হাইতির বিপক্ষে এখন পর্যন্ত 3 ম্যাচের সবকটিতে জয়ের দেখা পেয়েছে কার্লো অ্যানচেলোত্তির দল। তবে মরক্কো চোখ রাঙানি দিচ্ছে ব্রাজিলকে। গেল বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলটা এবারও খেলছে দুর্দান্ত ছন্দে, তাই মরক্কোকে প্রধান প্রতিপক্ষ মানছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। আমাদের বিশ্বকাপ জেতার জন্য দায়িত্ব নিয়ে খেলতে হবে। নেইমারের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে চাই, বিশ্বকাপের জন্য মে মাসে দল নির্বাচন করব। যদি নেইমার বিশ্বকাপে খেলার যোগ্য হয়, যদি তিনি ফিট থাকে, তাহলে সে বিশ্বকাপে খেলবে। আমরা আমাদের গ্রুপের প্রতিপক্ষকে সম্মান করি। মরক্কো আমাদের প্রধান প্রতিপক্ষ। তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই গ্রুপ পর্বের অভিযান শুরু হবে আমাদের। স্কটল্যান্ড গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, আর হাইতি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেললেও তাদের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। জুনে যুক্তরাষ্ট্রে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, তখন খেলা কঠিন হবে। এর আগে মার্চে বিশ্বের সেরা 2 দল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবো আমরা। আগামী 14 জুন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল, আর আর্জেন্টিনার প্রথম ম্যাচ মাঠে গড়াবে জুনের 17 তারিখে। তাজিন খন্দকার, সময় সংবাদ।